সে কতটা সৌভাগ্যবতী নারী হলে সে আমার মোনাজাতে থাকে। তুমি আর আমি হইতাছি পাশাপাশি দুইটা বর্ণ। আমি হইলাম বিসর্গ আর তুমি হইলা চন্দ্রবিন্দু। তোমার আর আমার মধ্যে তফাৎ কি জানো? তোমাকে মানায় চাঁদে আর আমাকে মানায় দুঃখে। হাসান মামা, বলো। এই পৃথিবীতে কি এমন মানুষ আছে যে সবসময় পরাজিত হয়, কখনো জয়ী হয় না? না, এরকম হয় না। মানুষ এক সময় না এক সময় জয়ী হয়। পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয় নাই। তুমি কখনো বুঝবে না আমি দূর থেকেও তোমাকে কতটা ভালোবাসি। তোমার শূন্যতা আমাকে কাঁদালেও আমার শূন্যতা তোমাকে কোনোদিন কাঁদাবে না, কারণ আমার শূন্যতা তুমি অন্য কাউকে দিয়ে পূর্ণ করে নিয়েছো। সংক্ষিপ্ত এই জীবনে বহুবার মারা খেয়েছি, বা সেখানেও খেয়েছি যেখানে খাওয়ার ছিল না আশা। এ আর কি বিশ্বস্ত মানুষের ভালোবাসা। আমার নিজের জীবনের উপর আমার আকাশ পরিমাণ অভিযোগ। আমার জীবনটা তো এরকম হওয়ার কথা ছিল না। কেন আমি আমার জীবনটা এমন বানাইলাম? তুমি না হয় আমাকে একগুচ্ছ দুঃখ দিও, কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিও না। যে সুখী জীবনের বর্ণনা আপনি দেবেন, সেই জীবনটা যাপন করতে না পারার আক্ষেপ আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। হয়তো এখনকার জীবন আমার কাছে অর্থহীন মনে হবে, বেঁচে থাকার কোনো মানে নেই। হারাইতে চাইনি তোমায়, তবু তুমি হারাইয়া গেলা। সুখের আশায় গিয়েছিলাম তোমার কাছে, অথচ তুমি দুঃখ দিলা। বলছিলাম না একদিন আমার আর কোনো কিছু ফিল হবে না, সেই দিনটা এসে গেছে। মুক্ত করে দিলাম তোমাকে, বাস নিজের খেয়াল রাখিও। জীবনে অতিরিক্ত আশা করাটাই আমার হতাশ হওয়ার কারণ। আমি তো রাখতে পারলাম না। সবসময় নিজের খেয়াল রেখো, যেখানেই থাকো, যার কাছেই থাকো, নিজেকে হাসি খুশি রেখো। তুমি ভালো না বাসলেও অন্য কেউ ভালোবাসবে। পৃথিবীর সবচেয়ে খারাপ লোক যে, তাকেও তো কেউ না কেউ জড়িয়ে ধরে। তোমরা যারা বলো যে যদি ভালোই বাসতা তাহলে অভিশাপ দিতে পারত না, ওহে বন্ধু, সে পাথর মনের মানুষ ছিল। অভিশাপ দিতে চাইনি আমি, সে এত বড় ভুল করেও আজ পর্যন্ত ক্ষমা চাইনি। শেষমেশ একটা কথাই বলতে চাই, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বড্ড অসহায়। তোমাকে মিস করার যন্ত্রণা যে কতটুকু কষ্টদায়ক সেটা শুধু আমার মনই জানে।
सुबह